আর যাদবপুরের এই ঘটনা নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, রাতে হামলা, বিশ্ববিদ্যালয়ে ঢুকে হুমকি, এসব কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। ছেলে মেয়েগুলির অনেকের সঙ্গে আমরা একমত নই, তারা যা যা করেছে আমরাও সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতবিরেতে গিয়ে হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি, এসব আমরা সমর্থন করি না। প্রশ্ন কিন্তু একাধিক রয়েছে। সেদিন বিশ্ববিদ্যালয় চত্বরে মাঝরাতে তাণ্ডবের ঘটনা দেখেও পুলিশ শুধু কেন তাদেরকে সরিয়ে দিল, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না, কেন গ্রেফতার করা হলো না? তেমনি 24 ঘন্টারও বেশি পেরিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন এখনো পর্যন্ত থানায় অফিসিয়ালি কোনো অভিযোগ দায়ের করলো না? রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনিও কিন্তু পরশু রাত্রের এই ঘটনাকে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন একবার। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম, এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে।